জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ এমআর বাংলা সংবাদ। যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে শহীদদের আত্মা শান্তি পাবে, বললেন ফারুক। নির্বাচন আমাদের পাওনা, ভিক্ষা চাই না, মির্জা আব্বাস। সরকারের সংশ্লিষ্টরা অর্থনৈতিকভাবে ফুলে উঠেছে, মন্তব্য আকরামুল হাসান। এখন তো আওয়ামী লীগের দোষর নাই, ক্যাম্পাসে লাশ পড়বে কেন, বললেন রিজভী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শটডাউন ঘোষণা। এবার ময়মনসিংহে রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর। ৮ মাসে পাচার হয়েছে ৯০,০০০ কোটি টাকা, মির্জা আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে নির্বাচনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তবে শহীদের আত্মা শান্তি পাবে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আলোচনা সভায় একথা বলেন তিনি। মানবিক করিডোর নিয়ে বলেন, করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, এই সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া। ফারুক বলেন, সরকারের গুরুদায়িত্ব এদেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জুলাই আন্দোলনের শহীদদের আত্মা শান্তি পাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, হিসেবের পাওনা আমরা বুঝে নিতে চাই, আমরা ভিক্ষা চাই না। বৃহস্পতিবার 15ই মে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচন নিয়ে আমরা তাদের কোনো কর্মপরিকল্পনা দেখতে পাচ্ছি না। কোনো মামলার বিচার কার্য তারা এখনও শুরু করতে পারে নাই। বিভিন্ন ব্যক্তি বা তাদের সংশ্লিষ্ট লোকজনদের তদবিরবাজি, টেন্ডারবাজি, বদলি বাণিজ্য, নানা অনিয়ম করে তারা অর্থনৈতিকভাবে ফুলে ফুসে উঠছে। এখন তো আওয়ামী লীগের দোষর নাই, ক্যাম্পাসে লাশ পড়বে কেন, প্রশ্ন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 5ই আগস্টের পর আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ছাত্ররা নির্বিঘ্নে ক্লাসে যাবে, বের হবে, কিন্তু এখনও কেন বিশ্ববিদ্যালয়ে অরাজকতা পরিস্থিতি, ক্যাম্পাসের মধ্যে তরুণ ছাত্রের লাশ ও রক্ত ঝরছে। এখন তো আওয়ামী দোষর নেই, তাহলে লাশ পড়বে কেন? আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের ছাত্রদলের প্রকাশনা ও প্রচার সম্পাদক শাহরিয়া আলম সাম্যকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, গত পরশু রাত 12টার সময় ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কি অন্যায় করেছিল সাম্য? আমার তো মনে হয় এখানে রাজনৈতিক কারণ আছে। 3 জন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে? কয়েকদিন আগে শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের আন্দোলন চলেছিল, তার বিরুদ্ধে সে ফেসবুকে এবং জাতীয় সঙ্গীতের পক্ষে পোস্ট করেছে, এটাই কি সেই কারণ? তিনি বলেন, আমরা দেখেছি ফেসিবাদী আমলে পার্শ্ববর্তী দেশের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় আরবারকে হত্যা করা হয়। আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, 71-এর স্বাধীনতার পক্ষে কথা বললে তার জীবন চলে যায়। অর্থাৎ দেশের পক্ষে যারা আগ্রাসনের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, তাদের জীবন চলে যায়। এজন্যই বলেছি নিশ্চয়ই এর পিছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে। তিনি আরও বলেন, আজকে হাসিনা নেই, দোসররাও নেই, তাহলে রক্তপাত হওয়ার কথা নয়। আবাসন সহ 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো আজ শুক্রবার সকাল থেকে কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। যমুনাগামী সড়কের মুখে অবস্থান নিয়ে তারা দাবি আদায়ে নানা স্লোগান দিচ্ছে। আজ জুমার পর তারা গণ অনশন করেন। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক কর্মসূচির ঘোষণা দিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিন। এদিকে দাবি আদায়ের লক্ষ্যে জবি প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী 14ই মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছপা হবে না। শিক্ষার্থীদের 4 দফা দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য 2025-26 অর্থবছর থেকে অবসান চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়ে 70% শিক্ষার্থীর জন্য 2025-26 অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু। জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন। দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একেনকে সভায় পাস ও দ্রুত বাস্তবায়ন। 14ই মে শিক্ষার্থীদের উপর পুলিশের অতর্কিত হামলা, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করে বলেছেন, আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এটি সত্য। অন্তর্বর্তী সরকারের গত ৮ মাসেও দেশ থেকে ৯০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। সরকারের লোকজনেই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত। বৃহস্পতিবার ১৫ মে বিকেলে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে। তবে এসব শত্রুকে আমরা কেয়ার করি না। অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন, কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনও ক্ষমতায় আসেনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশেই রয়েছেন, তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। মির্জা আব্বাস বলেন, আমাদের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক করে সুবিধাভোগীরা চাঁদাবাজি দখলবাজি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। কোনোভাবেই চাঁদাবাজ দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, বর্তমান সরকারের আমলেও একই অবস্থা। মিডিয়া সত্য বলতে পারছে না, সারাক্ষণ শুধু সরকারের গুণগান গাইছে। ময়মনসিংহে রওশন এরশাদের প্রত্যেক বাড়িতে হামলা ও ভাঙচুরের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ। ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের প্রত্যেক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের মহানগর শাখার যুগ্ম মহাসচিব ওয়ালিদ আহমেদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা চলবে না। রাজধানীর কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইজউদ্দিন এ ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে বেলা ২টার দিকে এই শিক্ষক বলেন, আমাদের অধিকার চাইতে, আমাদের দাবি আদায়ের জন্য এসেছি, তাই দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। অধ্যাপক রইজউদ্দিন বলেন, আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি, কোনো ষড়যন্ত্র করতে আসিনি। আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকার নিয়ে এসেছি। আমাদের উপর পুলিশ নির্বিচার হামলা চালিয়েছে, এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। এখান থেকে সরিয়ে দেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হলে তা ভালো হবে না বলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই অধ্যাপক। তিনি বলেন, আমাদের সামনে কোনো শিক্ষার্থীকে কেউ আঘাত করতে পারবে না। অস্থিরতা মোকাবেলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই, মন্তব্য নজরুল ইসলাম। দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থেকে এবং তা মোকাবেলার জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই বিষয়টি অন্তর্বর্তী সরকারও বোঝে, তবে একটি পক্ষ তাদের প্রভাবিত করার চেষ্টা করছে। আর শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লেবার পার্টির আলোচনা সভায় একথা বলেন তিনি। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, ইসি নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি যারা বিরোধিতা করেছে তারা কোন যুক্তিতে পৌঁছাতে চায়। ঐক্যমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। কারো গোছানোর জন্য জনগণ ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, তবে সংস্কার একবারই শেষ করার বিষয় নয়, এটি অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি প্রক্রিয়ার মাধ্যমে হবে। নজরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার লড়াইয়ের বিজয়ী হওয়ার পরের সরকার। এই সরকারের নেতৃত্বে লড়াইয়ে বিজয়ী হননি, দীর্ঘদিন ধরে লড়াইয়ের ক্ষেত্রে প্রস্তুত হয়েছে। তারই ধারাবাহিকতায় স্বৈরাচারী শাসনের পতন হয়েছে।